একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ার বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য চিরদিন কি থাকবে? না, থাকবে না। মুখের এই সাদা দাগগুলো একদিন পড়ে যাবে, কালো চুলগুলো একদিন পেকে সাদা হয়ে যাবে। যার মুখে দাড়ি নাই দাড়ি গজাবে, যার মুখের দাড়ি কালো সেটা সাদা হয়ে যাবে। যে মানুষটা সোজা আছে সেই মানুষটা গোজা হয়ে যাবে। যার চেহারা, যার চামড়া গুলো টান টান, সেই চামড়ার মধ্যে ভাঁজ পড়ে যাবে। আজকের শিশুটা একদিন বাবা হয়ে যাবে, আজকের বাচ্চাটা একদিন কারো না কারো স্বামী হয়ে যাবে, আজকের বাচ্চাটা কোনো একদিন দাদা হয়ে যাবে। তারপরে বেলা শেষে আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠিয়ে দিবেন, আমাদের জানটা কবজ করে নিয়ে চলে যাবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের ওই খাটিয়াটা যেটা প্রতিদিন আমরা দেখি মসজিদে টানানো আছে, তেমন একটা কাজে লাগে না, কিন্তু ওই খাটিয়াটা একদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই কাপড়ের দামটাও কোনোদিন জিজ্ঞাসা করলাম না, কত রঙের কাপড় পরলাম। গায়ে দেয়া পাঞ্জাবিটা সৌদি আরবের, মাথার টুপিটা হয়তো আর এক দেশের, গায়ের কোটিটা আর এক দেশের। কত নামি দামি পোশাক পরলাম, কিন্তু যে পোশাকটা আমাদের জীবনে মাস্ট লাগবে, যে পোশাকটা আমাদের জীবনে 100% প্রয়োজন, সেই পোশাকের নাম কাফনের কাপড়। এই কাপড়ের দামটাও কোনোদিন জিজ্ঞাসা করি নাই। ও আমার ভাইরা, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের গৌরব, কিসের অহমিকা, কিসের বাড়াবাড়ি, কিসের হরতাল, কিসের অবরোধ। মাকুল মউত আসার পরে চারটা নিয়ে উড়াল দিবে। কে পীর, কে মাওলানা, কে ফকির, কে পরহেজগার, কে বিনা পরহেজগার, কে এমপি, কে মন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে ডোনাল্ড ট্রাম্প, কে বাইডেন, কে শেখ হাসিনা, কে খালেদা জিয়া, কোনো পরিচয় থাকবে না। একটা মাত্র পরিচয় হবে লাশ। ঠিক না বেঠে? মারা যাবেন না, কে কে হাত উঁচু করেন। একজন খালি মারা যাবে, একজন ভাই খালি মারা যাওয়ার ইচ্ছা নাই অথবা বোঝে নাই। ও আমার ভাইরা, আসলে আবেগে হাত তুলে, হুজুর হাত তুলেছে, আমরা না তুললে কেমন হয়? ঠিক না বেঠিক? হুজুর হাত তুলেছে, হুজুর হাত উঁচু করেছে, আমরা না করলে আমাদের তো। আমার আবু বাসার ভাই আছেন, আবু বাসার জিয়াদি ভাই, উনি জানেন, উনি যদি আমার বিরুদ্ধে ওয়াজ করে,
যে কবির বিন সামাদ নাট্যকার এর মাইক দেওয়া যাবে না, বলেন ঠিক কিনা? আপনারা সামনে বলবেন ঠিক। আবার যদি আমার ভাই এসে ওয়াজ করে যে কবির বিন সামাদের মতো মানুষের এই বাংলাদেশে খুব বেশি প্রয়োজন, বলেন ঠিক কিনা? সামনে ঠিক। মানে শ্রোতারা সব ঠিকই ঠিক, এই খালি বক্তা যা কয় এই কথার সাথে ঠিক ঠিক করা যাবে, করা যাবে। অনেকেই মনে করে হুজুর সম্মানিত মানুষ, একটু সম্মান না দিলে কেমন হয় না? এই সম্মান দেওয়ার দরকার নেই। ওই যে এক হুজুর নাকি ছাত্র নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে পথে পানির তেষ্টা পেয়েছে, তো দেখলো একটা নারকেল গাছ, বাচ্চারে বললো যে তুমি নারকেল গাছটাই চড়ো তো, চড়ে ডাব পাড়ো তো, একটু পানির পিপাসা মেটায়। কইলো হুজুর এই নারকেল গাছে আর উঠবো, আর আপনি থাকবেন নিচে, তো আমি উপরে উঠে যাবো আপনি নিচে, এটা বিয়াদবি না হুজুর? এই বিয়াদবি করা কি ঠিক হবে? তার চেয়ে বরং আমার মনে হয় আমি নিচে থেকে আপনি ওঠে। তো হুজুর দেখলো বাচ্চা তো কথা বলেছে অযৌক্তিক না, উঠলো, উঠার পরে ডাব পেড়ে এনে বলতেছে ঠিক আছে এখন একটু কাটো, কাছে থাকা ছুরি কাশি দা কোনটা কোথায় যাই আছে দিয়ে বলতেছে না ডাবটা একটু কাটো। তো বলছে উস্তাদ আমি যখন এই যে দাওটা উঁচু করবো আপনার তো মাথার করে উঠে, তো আমি কি এটা ঠিক হবে? আপনার মাথার করে দাও উঁচু করে ধরবো, এটা কি ঠিক? আপনি মানুষ থাকবে, ঠিক আছে নিজে কাটলো, কাটার পরে বলছে তাইলে তুমি একটু খেয়ে আগে শুরু করো। তো বলছে হুজুর আগে 2টা আদেশ অমান্য করেছে, এখন 3 নম্বর আদেশ যদি অমান্য করি তো আল্লাহ জাহান্নামে যাবে, কারণ আপনার উস্তাদ। তো আপনারা কি ওরকম আদেশ অমান্য করার ভয়তে ঠিকঠাক বলেন নাকি? হ্যাঁ, বুঝে শুনে ঠিক বলতে হবে। যদি কথা ঠিক বলি তাহলে ঠিক বলবেন, যদি বেঠিক বলি অবশ্যই আপনার বেঠিক বলার এখতিয়ার আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে গেল, খুতবার মাঝখানে বলল ওমর আমার অভিযোগ আছে, আগে আমার অভিযোগটা শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, চুপ হয়ে গেলেন, খুতবা থামিয়ে দিলেন। লোকটি দাঁড়িয়ে বলল ওমর আমি দেখছি আপনার গায়ে 2 টুকরা কাপড় দিয়ে জুব্বা বানানো, এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা যে রাষ্ট্রের মালামাল যে বন্টন করেছেন সেই বন্টনে 1 টুকরা করে কাপড় পেয়েছি মাত্র, যে 1 টুকরা কাপড়ে এমন বড় একটা জুব্বা হওয়া সম্ভব না। আপনার গায়ের জুব্বায় 2টা কাপড় লাগানো, 2 টুকরা কাপড়, আপনি কেমন করে এই রাষ্ট্র থেকে আমাদের দিলেন 1 টুকরা, আপনি কেমন করে 2 টুকরা কাপড় নিয়েছেন? আপনার এই জবাব দিয়ে আগে করা লাগবে, তারপরে আপনার খুতবা শুনবো। এর আগে আপনার খুতবা, আপনার বক্তৃতা, আপনার ওয়াজ শুনবো, আপনার ওয়াজ শুনবো না। আপনি বলেন কেমন করে 2 টুকরা কাপড় নিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেছেন, দাঁড়িয়ে গেছেন। মানুষেরা চিন্তা করলো এবার মনে হয় লোকটার কল্লাটা পড়ে যাবে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, ইসলামের 2য় খলিফা শুধু নয়, এমন একজন সাহাবী আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কোন নবী হতো তাহলে সেই নবী হয়ে যেতেন স্বয়ং ওমর। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন যে যখন নীল নদের পানি শুকিয়ে গেল চিরকুট লিখে দিলেন, আর বললেন না আর এই চিরকুটটা নিয়ে যাও, বললেন এটা নিয়ে নীল নদে ফেলে দিল। চিরকুটে লেখা ছিল ও নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি জনগণের জন্য তোমার কানে কানে পরিপূর্ণ হয়ে যাওয়া উচিত, আর যদি আল্লাহর হুকুমের বাইরে তুমি যেতে চাও তাহলে তোমার কাছে আমার কোনো চাওয়া নেই। এই চিরকুট ফেলার পরে নীল নদের পানি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে এমন অসংখ্য ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে চিৎকার করে ডাক দিয়েছেন, হাজার হাজার শত শত মাইল দূর থেকে তার আওয়াজটা শুনেছে তার নিয়োগ করা সৈন্যবাহিনী। ওমর আমার ভাইয়েরা, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেছেন। মানুষেরা চিন্তা করলো খলিফার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের দেশের এমন অবস্থা ছিল, যদি আপনারা বাইডেনের বিরুদ্ধে কথা বলতেন কোনো অসুবিধা ছিল না, আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনারা কথা বলতেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না, পুতিনের বিরুদ্ধে কোনো অসুবিধা ছিল না, কিন্তু আমাদের নেত্রী হাসিনার বিরুদ্ধে কথা বললে খবর ছিল রে, ঠিক না বেঠে? কারণ সে ইসলামের খলিফা। হ্যাঁ, বাপ দাদা এসেছিল ইসলাম প্রচার করার জন্যে,
এবং এমন একজন খলিফা যিনি সকালবেলা উঠে আগে প্রথমে যায় নামাজ হাতরায় খুঁজে বের করতো, তারপরে ফজরের নামাজ পড়ে দিনের শুরু করতো। কুরআন না পড়ে পড়ে কোনোদিন দিনের শুরু করে নাই। কত বড় আল্লাহ! আর বিপদে পড়ে সে আর আল্লাহর কাছে সাহায্য চায় না, বলে দাদা রক্ষা করো। বুঝলেন? এদের আল্লাহ কেমন জানে? এদের আল্লাহ কেমন বলবো আমি? এক মুসলমান আর এক হিন্দু তর্ক করেছে। হিন্দু বলতেছে আমার ভগবান বড়, মুসলমান বলতেছে আমার আল্লাহ বলছে। কয় আমার ভগবান বড়, মুসলমান কয় আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক বিতর্ক, আল্লাহ বড় ভগবান বড়, আল্লাহ বড় ভগবান বড়। মুসলমান তো একটু মেরিজ না, একটু বুদ্ধি বেশি, একটু বুদ্ধি রাখে বেশি। বলতেছে বুদ্ধি মানে কি? পাবনার ওইদিকে ভাই মাহফিল করে, ভাই তো পাপ নাই, সেই জন্য তো এই পাবনার লোক অনেকেই মনে করে পাবনার মানুষ মনে হয় পাগল। না, দেশের পাগল সব পাবনায় জড়ো করে ঠিক করে পারি বেটাই। বলেননি ওরা পাগল না, ওরা বুদ্ধি করে সব সারা দেশের পাগলদের নিয়ে দেয়, নিজেদের ঠিক করে পারি বেটাই। এরপরে শুধু তাই না, বুদ্ধি কেমন দেখেন। আমি দাওয়াত নেওয়ার সময় বলি যাই করেন তাই করেন, আমার যদি দ্বিতীয় বক্তা বানান 8টা থেকে 10টা, যদি প্রধান বক্তা বানান তাহলে 10টা থেকে 12টা। যদি আমার প্রধান বক্তা করার পরে 11টায় তোলেন তাও 12টায় শেষ করবো, যদি 11:30টায় তোলেন তাও 12টায় শেষ করবো, যদি 11:45 তোলেন তাও 12টায় শেষ করবো। পাবনার লোক এত চালাক, নিয়ে যেই আমার 12টায় থেকে দিয়ে বলছে হুজুর দেখি দিয়ে পড়ায় শেষ করে। বুদ্ধি, এত বুদ্ধি তাদের কল্পনা করতে পারবে না। তো যাই হোক, এখন মুসলমান দুইজন তর্ক, মুসলমান যে ভগবান বড় আল্লাহ বড়। মুসলমান বুদ্ধি করে বলল ঠিক আছে, তোর আল্লাহ যদি, তোর ভগবান যদি বড় হয়, চল আমরা ওই টুইন টাওয়ারের পরে, টুইন টাওয়ার না তখনকার সময় মনে একটা পাহাড় ছিল, বলতেছে ওই পাহাড়ের চূড়ায় উঠবো, উঠে ঝাঁপ দেবো, যে ঝাঁপ দিয়ে বেশি থাকবে বুঝে দিতে হবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু বলছে ঠিক আছে আমি রাজি চললাম। মুসলমানের ধারণা হলো নিয়ে যে উপরে উঠাবো, উঠাইতে হিন্দুরা আগে লাভ দিয়ে, তো উপরে উঠাই বলছে না তুমি লাভ দাও, তা বলছে আমি খাবো, তুমি আগে দাও, তুমি তো দেখে নিয়েছো, তো তুমি আগে দাও, তুমি আগে দাও, দুজন আবার তর্ক। মুসলমান একটু আগে ধরে যদি বলছে তোর ভগবান যদি এত বড় হয় তোর লাভ দিতে অসুবিধে। হিন্দুর ইমানের মধ্যে একটু জজমা বেড়ে গেল, বলছে ঠিক আছে আমি আমার ভগবানের নামে তাহলে আগে লাভ দিচ্ছি। তো বলছে হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, ওই লাভ দিয়েছে ও ভালোভাবে একেবারে নিখুঁত, নিষাদটা ভালো আছে, বলছে না লাভ দাও নিষিদ্ধ। তোমার কাছে যে উদ্দেশ্য নিয়ে ঝাপটা দিয়ালাম, লাভটা দিয়ালাম, সেই উদ্দেশ্য তো হইল না, তো মরে যেতে আমার লাভ দিয়া লাগতো না। এখন আসলে কি ভগবান বড় না আল্লাহ বড় আমি খুব বুঝে পাচ্ছি না, দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছে। আসলে এই ভগবান বড় নাকি আল্লাহ বড়, কে আমারে রক্ষা করবে? ওর তো দেখি ভগবান ঠিকই রক্ষা করেছে, এখন কি বলেছে লাভ দিন। ওই মুসলমান লাভ দিয়েছে, বললো আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো, আল্লাহ তুমি যদি না পারো তাইলে। আমার নেত্রী ওই পারে যেই কয় আল্লাহ নিশ্চয় কোন উদ্দেশ্য আল্লাহর আছে, এই জন্য আমার বাঁচাই রেখেছে। তা আল্লাহর যখন উদ্দেশ্য আছে তার দাদার কাছে গেলি কথা কয় না, তুই তো কোন মসজিদে ঢুকবি, হ্যাঁ আল্লাহর পরে ভরসা করি ফাঁসির কাজটা ঝলবো প্রয়োজনে, কথা কয় না। আর গেলি যা সৌদি আরবে যা, তুরস্কে যাই দোকান আছে, পাকিস্তানে গেলে অসুবিধা নেই, তাও তো মুসলমান, হ্যাঁ আরো যেসব দেশ আছে এটা মুসলমানের কাছে, দাদার কাছে গেলি। তার মানে আল্লাহ তুমি যদি না পারো তা দাদার ভগবান রক্ষা করো, কথা বোঝেননি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর
সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। সে একটা কি চিরকাল থাকে না, থাকে না। আলোচনায় আসি, যেটা বলছিলাম যে আমরা মরতে রাজি না, কে কে হাত উঁচু করিয়েছিলাম, এখান থেকে আবার অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমরা চাইলেও মরতে হবে, না চাইলেও মরতে হবে। অনেকেই মারা যায় অ্যাক্সিডেন্ট করে, অনেকেই মারা যায় ব্রেন স্ট্রোক করে, অনেকেই মারা যায় পানিতে ডুবে, অনেকেই মারা যায় বিমান ক্র্যাশ খেয়ে, অনেকেই মারা যায় হেলিকপ্টার ক্র্যাশ খেয়ে। নানান ভাবে মানুষেরা মারা যায়, কারো ক্যান্সার, কারো আলসার, কারো ডায়রিয়া, কারো জ্বর, কারো ডেঙ্গু, কেউ পঙ্গু। এমনি ভাবে কোনো না কোনো কিছু হয়ে মারা যায়। যার কিছুই হয় নাই সে কি করে মারা যায়? আমার কথা বলেননি কয়েকটি। আমি একটু প্রশ্ন করলাম যে যার কিছুই হয় নাই সে কি করে মারা, তার কি হয়ে মারা যায়? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে। আরেকজন কি করে মারা যায় বলছে? ফাঁসি হয়ে, ফাঁসতে ধরেন ফাঁসি হয়েও মারা যায় না, মানে কোনো কিছুই হয়নি তার জীবনে, এ কি করে মারা যায়? হ্যাঁ, এমনি এমনি কারণ একটা আছে, কারণটা আমি বলি। আপনারা নিয়মিত দেখেন, টেলিভিশন স্ক্রিনেও লিখে দেয় বার্ধক্য জনিত কারণে কবির বিন সামাদ কিল্লাফাতে ওপারে চলে গেছে। কি কারণে? বার্ধক্য, যার কোনো কারণ নেই। তার কারণ হলো যে বার্ধক্য হবে, বয়স হবে না, বুঝলেন? মানে কোনো কারণ নেই। ভাই বলিস এমনি 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 মরবে কেন? একটা তো কারণ হতেই হবে, একটা কারণ হবে। কারণ মালাকুল মউত নাকি বললো, আল্লাহ তুমি আমার যে দায়িত্ব দিয়েছ, মানুষের সবার গালাগালি। জানেন কিনা ঘটনাটা? যখন যে মাটি আনতে বললো, যে যায় সে মাটি কান্নাকাটি করে, বললো যে না আমার দিয়ে হবে না, ফেরেশতারা সুইজি কয় মাটি কানবে। মালাকুল মউত আজরাইলকে পাঠালো, যাইতে কানছে, তার ছেড়ে দিয়েছিল, তোর কান না দেখে কি আল্লাহ বলেছে নিয়ে গেল। আল্লাহ বললো তোর দায়িত্ব থাকলে এই মানুষ বানানোর পরে ওকে জান কবজ করতে হবে। বললো আল্লাহ যেভাবে মাটি কান্নাকাটি করেছে মানুষ হয়তো কান্নাকাটি করবে না, মানে গালাগালি দেবে। আল্লাহ বললো কারণ একটা দিয়ে দেবো, যে কারণ তোর কেউ বলবে না, বলবো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, ও হার্ট স্ট্রোক করে মরে গেছে, ও ডেঙ্গু করে মরে গেছে, পানি দিয়ে মানে কারণ একটা আছে, যার মোট কোনো কারণ নেই, সে বার্ধক্য জনিত কারণে মরে গেছে। তাও আজরাইল বলতে হবে, কথা কয় না। কেউ বলে যে আজরাইল আসলে আজকে এসে দেখা করে চলে নিয়ে চলে গেছে, বলে কি যার কিছু হয় না সে কি কারণে মরেছে? বার্ধক্য। তার মানে যতই বাঁচি জীবনে যদি কোনো রোগ না হয়, তাও বার্ধক্য যে হবে এটা তো নিশ্চিত। মারা তো যেতেই হবে, কবরে তো যেতেই হবে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গকে বাঁচাও। ছোট্ট এই আয়াতটুকু, পুরো আয়াতও করিনি, আয়াতের একটা অংশ, এইটুকুনি আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনারা শুনতে রাজি থাকেন। শুনবেন? শোনা যাবে ইনশাআল্লাহ। অনেকেই আমার কাছে আলোচনা খোঁজেন না, অনেকেই খোঁজে গান, কেউ খোঁজে ইহাদি, কেউ খোঁজে ও বাইতুল কাদের কাকা খোঁজে। হ্যাঁ, আবার এই খোঁজা লোকগুলোই অনেক সময় আলোচনা সমালোচনাও করে। আমার কয় কি কয়, হুজুর আপনার নাটক একটাও বাদ দিন হুজুর, সব নাটক দেখেছি। কোন নাটক? ওইটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি, এটা দেখেছি। ভালো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আমাদের নাটকগুলো দেখেন। হুজুর একটা দাবি ছিল। কি দাবি? এই নাটক ছাড়িয়ে দিলে
ও দেখে শুরুতে শেষ পর্যন্ত আজানতে দেখেছি। এবার আবার রিকোয়েস্ট করে নাটকটা ছেড়ে দিলে হয়, কেন নাটকে কি করিস? কই আপনি যেহেতু ওয়াজ করেন নাটক, আমি বললাম তুই ওয়াজের কথা তো একটা বলি, সব তো নাটক দেখেছিস, অন্তত দুটো একটা ওয়াজের কথা বলতিস যে ভাই আপনার গিলে তোলার অস্ত্র শুনেছিলাম, ভাই আপনার শিরোমণিতে যে আলোচনা করেছেন ওটা শুনেছি। এ কথা কোনোদিন কারো মুখে পেলাম না, খালি কয় হুজুর আপনার ওই যে মোদির কাছে ফোন লাগাইলেন ওটা দেখেছি, ওই যে বাইডেনের কাছে কল দাঁড়ায় হোয়াট দিস হাওয়ারি বলেছেন ওইটা শুনেছি। ওই সব এইগুলো শুনে আর আমার কয় নাটক ছেড়ে দিয়ে হয়, তুই সারাদিন নাটক নিয়ে বই থাকিস, আমি ছাড়বো কি করি, আমি তো তোর জন্যই নাটক করি। আমার কথা বুঝেছেন কি? তো বাইরে আমার যাই হোক, যেহেতু কোরআনের মাহফিল, এখানে কিছু হক আদায় করা দরকার আছে। আল্লাহ তৌফিক দিয়ে কিছু কথা বলতে চায়, যে কথাগুলো আমার আপনার যেন কাজে লাগে, যেন কাজে আসে। দেখেন চিরকুট দিয়েছে, প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি গান, বর্তমান আপনার একটি ভাইরাল সঙ্গীত, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, কাদের কাকা তোদের এত দরকার কেন? হ্যাঁ, যে কটা আছে এই কটা তো সব ডিম খাওয়া, কাদের কাকার বাইরে ডিম খাওয়া সঙ্গীতটি গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আপনার। তারপরে দেখেন, প্রথমে আমার সালাম দিবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোরআনের মহব্বতে অনেক ভালোবাসি, আমি নিয়মিত আপনার ওয়াজ শুনি, যাক তাও একজন পাইলাম। আজ আপনাদের এলাকায় আপনাকে পেয়ে আমি অনেক খুশি। আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনি একটা গজল গাইবেন, সেটা হলো এমপিরা সব কোথায় গেলেন, কোথায় কাদের কাকা। আমার মনে হয় আরো সিনকুট আসলে সব এই সবই আসবে। আমার দুঃখ হলো যারা আমাদেরকে বলেন যে ভাই স্টেজে যে এখানে এই কথাগুলো বলেন, এই গানগুলো বলেন, এইগুলো করেন, আমি বলি কি আজ পর্যন্ত আমার সামনে শ্রোতা বা আমাদের শ্রোতারা কোনো কাউকে এতটুকু বলতে শুনি নাই যে হুজুর আপনি একটা সুন্দর করে হাতে বাড়িতে পরিবেশন করেন, বলে হুজুর আপনি আজকে একটা নাতে রাসূল আমাদেরকে শোনান, বলে না। সব এই যে উল্টো পাল্টা শুনতে চান, আর এই উল্টো পাল্টা আপনারা যেহেতু শুনতে চান, আমাদের দাওয়াত করে এনেছেন, আমাদের টাকা দিবেন, খাওয়া দিবেন, আমাদের চাইলে যদি বলি কাপড় চুপড় দিতে হবে তাও দিবেন, যদি বলি আগায় দিয়ে আসতে হবে তাও দিয়ে আসবেন। তো এরপরে যদি আপনাদের কথা মতো এই গানটা না গায় তা কাঠি খুলি দেবেন, কথা করেন ঠিক না বেশি? আপনি ধান বানানোর জন্য মেশিনে ধান দিয়েছেন, ও যদি ধান বানানো মেশিন ওই ধান দেওয়ার পরে গুঁড়ো হয়ে বের হয়, আপনার মাথা নষ্ট হয়ে যাবে না? গুঁড়ো তো কাজে লাগবে, ঠিক না বেশি? তো আপনি তো নিয়ে গেছেন ধান বানিয়ে চাউল বানানোর জন্য, ওইটাই যদি গুঁড়ো বের হয় মাথা যেমন গরম হয়ে যাবে। আমাদের যারা দাওয়াত করে নিয়ে আসে কিছু গান, কিছু কথা, কিছু এরকম উল্টো পাল্টা শুনতে চায়, ওইগুলো না বললে ওদেরও মাথা গরম হয়ে যায়। তাই হুজুর আনলাম যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে সবার হইল। তো যাই হোক, সব মিলাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সব দিক মিলাই কথা বলার চেষ্টা করি এবং করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, বলেন আমিন। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ চাইলে আমার বোকা বানাইতে পারতেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যারা এসেছেন, আল্লাহ চাইলে কাউরে বন্ধু বানাইতে পারতেন, কাউরে বোবা বানাইতে পারতেন, কাউরে কানা বানাইতে পারতেন, কাউকে বা আল্লাহ এমন বানাইতে পারতেন যে মানুষের তার চেহারা দেখে ভয় পেয়ে যেত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর চেহারা দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন। আমার যুবকেরা যারা দাঁড়ানো, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই কোরআনের মাহফিল যাদেরকে টানতে পারলো না, তাদেরকে বলি হোক আমার ভাইরা, আমার আল্লাহ আক্ষেপের সুরে যেন বলেছেন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব আল্লাহকে অস্বীকার করতে শিখিয়ে দিল, আল্লাহকে ভুলে যেতে শিখিয়ে দিল, অথচ তোমরা চিন্তা করে দেখো না তোমাদের এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, কার ছিল না, কৃতি ছিল না। এই পৃথিবীতে তোমাদের কোন রকম কোন নিদর্শন ছিল না। আমি আল্লাহ তোমাদের চেহারা দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আমি আল্লাহ আবার তোমাদের মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ আবার তোমাদের পুনরুজ্জীবিত করবো। বেলা শেষে ফেরা লাগবে কার কাছে? সবাই বলেন কার কাছে? এই বিশ্বাস আছে না নাই? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়?
নিয়ে দাঁড়াবো, ওই কবরে যেহেতু যাওয়া লাগবে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে কি বলবো? আজকে যদি মারা যায় আমলের খাতায় কতটুকু নেক আমল আছে চিন্তা কি করেছেন কখনো? আজ সারাটা দিনে আত্মসমালোচনা কি করেছেন? ফজরের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি করলেন? ফজরের নামাজ হয়েছে কিনা? জোহর আসর মাগরিব ইশা আদায় করলেন কিনা? আজকে কোরআন পড়া হয়েছে কিনা? আজকে কোনো ভালো কাজ করা হয়েছে কিনা? অথচ আপনি যদি একটু আত্মসমালোচনা করবেন দেখবেন যে নামাজ হয় নাই, আজকে ভালো কাজ করা হয় নাই, বরং মানুষের কাটি করেছেন, গীবত করেছেন, অন্যায় করেছেন, অপকার করেছেন। এমন আছে আরে যে গুনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, যে আমার সন্তান এমন হইতে পারে না। এমন কোন আমাদের আছে না নাই? মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না। আমি কবির মিথ্যাবাদ আমার অপরাধ। যদি আমার আব্বা জেনে যেত সন্তান করে পরিচয় দিত না, আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এমন অপরাধ আছে যদি আমার স্ত্রী জেনে যেত আমার সাথে এক খাটে ঘুমাতো না, বলতো তুমি এত খারাপ। যদি আমার সন্তান জেনে যেত আমার সন্তান আব্বা বলে ডাক দিত না। যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকতো না। যদি আমার অপরাধ আপনারা জেনে যেতেন তাইলে এই মাইকে আমার ওয়াজ করতে দিতেন না। যদি আমার গোনার গন্ধ থাকতো রে এত দুর্গন্ধ বের হইতো, সেই দুর্গন্ধের জন্য ডানে বামে কোনো মানুষ এসে বসতো না। আমার বলতো হারে কবি সামান আপনার নামটা এত বড় করে প্রচার করলাম আর আপনার গোনার এত দুর্গন্ধ এত পচা আপনার ডানে বামে বসা চাই না। এমন অনেক গুণে আছে আমি চিন্তা করি আল্লাহ ওই পরকালের ময়দানে যদি তুমি আমার গোনার খাতাটা মনিটরে চালিয়ে দাও আর আমার সাংবাদিক ভাই যদি উনি মনে করে কবির বিন সামাদ হুজুর মানুষ দেখি তার আমল নামাটা কেমন, আর আমল নামাটা যদি দেখে বলবে আরে এই হুজুরের কি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলাম। এমন অনেক অপরাধ আছে সেই অপরাধের খবর পৃথিবীর কোন মানুষ জানে না। জানেন আল্লাহ রাতের অন্ধকারে করলাম, দিনের আলোতে করলাম, একাকিত্বে করলাম, মানুষের মধ্যে করলাম, গোপনে করলাম, প্রকাশ্যে করলাম, পৃথিবীর কোন মানুষ দেখে নাই। কিন্তু আমার আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পেরেছি? আল্লাহর চোখ যদি ফাঁকি দিতে না পারি বলেন দেখি আজকে যদি আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় করে নেয় কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে তোমার দিন কি, তোমার নবীকে কি নিয়ে এসেছো এই কবরে, আমার গোলামি কি করেছো? রব রব মানে কি? রব মানে হলো প্রতিপালক, রব মানে আমার একচ্ছত্র মালিক। আল্লাহ এবং রবের মধ্যে অনেক বড় পার্থক্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা দিয়েছেন মান রব্বুকা, তোমার রবকে ইলাহ বলে কাকে মেনেছো? একচ্ছত্র অধিপতি, মালিক, বিচারক, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব ক্ষেত্রে কাকে ইলাহ মেনেছো? যদি আল্লাহকে মেনে থাকো তাইলে তো অসুবিধা নাই। আমি যদি আল্লাহকে না মেনে আমার শেখ হাসিনা আল্লাহকে রব মেনেছে, আবার আরেকটা রব মেনেছে আমার নরেন্দ্র মোদী দাদাকে, বলেন ঠিক কিনা? কারণ বিপদে পড়ে ডেকেছে কাকে? দাদাকে, কাকে? আর আমরা যখন বিপদে পড়ি ডাকি কাকে? আমরা আল্লাহকে ডাকি। আমাদের নূহ ইউনূস আলাইহিস সালাম সুন্দর করে শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গেলেন, সেখান থেকে ডাক দিয়ে বললেন হে রব তোমার মতো পূত পবিত্র কেউ নাই, সত্য পবিত্র কেউ নাই। ও আল্লাহ তুমি মহা পবিত্র, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার উপরে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জুন্নুন ও মাসওয়ালা, তোমার ওই চিৎকার পৃথিবীর কোন মানুষ শোনে নাই, তোমার ওই চিৎকার তোমার মা বাবা শোনে নাই, তোমার ওই চিৎকার এই দুনিয়ার কোন জীবজন্তু কোন প্রাণী শোনে নাই। তুমি যখন রাতের অন্ধকার থেকে, পানির অন্ধকার থেকে আর মাছের পেটের অন্ধকার থেকে আমারে ডাক দিলে আমি আল্লাহর শাসন থেকে তোমার ডাকে সাড়া দিলাম, আর ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, ওই মাছ তোমারে আবার নিরাপদ স্থানে উগরে দিয়ে রেখে আসলো, বলেন সুবহানাল্লাহ। ফিরে যাওয়া লাগবে কার কাছে? সুতরাং আমরা নিবেদিত হব আল্লাহর জন্য। আমরা বলে দেব
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলে দাও ও বান্দারা বলো। আগে বলেছেন কুল, বলো। কি বলো? ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে যাবে, সে আর পৃথিবীর কোন মানুষের কাছে, পৃথিবীর কোন ক্ষমতার কাছে মাথা নত করতে পারবে? মাথা নত কি করা যাবে? না, মাথা নত করা যাবে না। মাথা নত করবো আল্লাহর কাছে, যে আল্লাহ রাতের অন্ধকারে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ দিনের আলোতে আমাদের ডাক শোনেন, যে আল্লাহ ঘরের মধ্যে থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ ফাঁকা প্রান্তর থেকে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিপদে পড়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ সুখের মধ্যে ডাকলেও শোনেন, যে আল্লাহ বিছানায় শুয়ে ডাকলেও শোনেন, যে আল্লাহ চিন্তায় যেও যদি ডাকে, আল্লাহ 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 রাব্বুল আলামিন শোনেন। আর আমরা আল্লাহর ডাকতে জানি না, আল্লাহ বলে ডাকবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ নবী বলেছেন, যদি কোনো বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ 10 বার ওই বান্দার ডাকের জবাবটা দিয়ে দে। যদি কোনো বান্দা আল্লাহর দিকে 1 কদম বাড়িয়ে দেয়, আল্লাহ তার দিকে তার রহমতের কদম 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহরে চিনলাম না, আল্লাহরে জানলাম না, আল্লাহরে বুঝলাম না। ও আমার ভাইরা, যদি আল্লাহরে চিনতাম, জানতাম, আল্লাহরে বুঝতাম, তাইলে আমাদের দেশের অবস্থাই হতো না, আমাদের অবস্থাই হতো না। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিমের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান নাই, ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি নিয়ে এসেছেন ইব্রাহিমকে সহযোগিতা করার জন্য। ইব্রাহিম কি বলেছিলেন? সবার মুখস্থ আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি আমার মুখটা ঘুরে আপনার দিকে করে দিলাম, এই পৃথিবীর কোন দিকে নয়, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার দিকে মুখ ঘুরাই দিলাম। আর আমি ঘোষণা করে দিলাম, আমি কোন মুশরিকদের দলে নই, মানব রচিত কোন দলের পিছনে আর স্লোগান দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে নমরুদ বলল যে ছেড়ে দেব, ছেড়ে দিতে। নমরুদ বলল যে আমার দল যদি না করো, তাহলে তোমার রাজাকারের মামলা দেবো, যুদ্ধ অপরাধীর মামলা দেবো। দেশে না দেয়? মূর্তি ভাঙল। যদি ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছিলেন মূর্তিগুলো ভাঙার পরে বড় মূর্তিটা রেখে দিল, আর তার কাঁধের উপরে কুরআনটা রেখে দিল। যখন কাজের মেলা থেকে ফিরে আসলো, আসার পরে বলতেছে, আরে আমাদের এই উপাসনালয়ের মূর্তিগুলো ভাঙলো কে? কে ভাঙবে আবার? এটা জামাত বিএনপির কাজ। ঠিক না? ঠিক। তদন্তের দরকার নাই, তদন্ত করার প্রয়োজন নাই। এই কাজটা করেছেন ইব্রাহিম, কারণ সে টাকনুর উপরে কাপড় পরে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এর নামে দাও দাও মামলা। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, এই কাজটা করেছো নাকি? ওই যে দেখো বড়টার কাঁধের উপরে কুড়াল রয়েছে, ওরে জিগাও। ওই ও কবে কেমনে, কবে কেমনে মানে ওই তো ভেঙে গেছে, ও কি করি ভাবি? ওই খাবার নিয়ে গোলমাল করেছে, এই জন্য বড়টা ছোটগুলো সব ভেঙে গেছে। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে মশকরা করো? তুমি কি মজা নাও? কই না। মজা কেন করবো? কই তুমি কি জানো না এই মূর্তিগুলো খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, নড়তে পারে না, মাছি তাড়াইতে পারে না, মশা তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি তাই না হয়, তাই যদি না পারে, তাহলে বঙ্গবন্ধুর পোস্টার ছিঁড়লে ওর নামে মামলা হবে কেন? বঙ্গবন্ধুর মূর্তি যে ছিল, এখন তো ভাঙিছেন, কোন মূর্তি পরে একটুখানি যেই টাচ করি দেয়, মামলা কাকে বলে? তাহলে বাবা জ্যান্ত নাকি? ওই বাবার সম্মান করা, এটা শিরক হবে না? হবে না? ফুলের মালা প্রদান করা 15 আগস্টে
নিচে গিয়ে আবার সাবা দিয়া সাঁতার নিচে করা করেছে না, করে না? আবার একটা লাইট বানালো। কি লাইট? বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে একটা লাইট জ্বললো, লাইট বিমান থেকে বের হইলো, ওই লাইট আস্তে আস্তে করে চলে গেল, ওখানে পুলিশ চূড়া চূড়ায়। দেখেছেন না? দেখেন না? এই দেখেছেন না? দেখলে অনলাইনে সার্চ করে এইগুলো করা ওই মূর্তি পূজা থেকেও ভয়াবহ, ঠিক না বেঠি? ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য মূর্তি পূজা করে, আর এরা কোন বানের পাওয়ার জন্য এটা করেছে? কথা কয়। ওরা তো তাও ভগবানের পাওয়ার জন্য অন্তত যাই হোক শিরক করে, কিন্তু ভগবানকে তো পাইতে চায়, আল্লাহকে তো পাইতে চায় তাদের ধর্ম দিয়ে, ঠিক না বেঠি? আর তোরা যে মোড়ে মোড়ে বানায় মালা দিস, এটা কার? ভগবান। এর পিছনে হেতুটা কি? হ্যাঁ, 4,000 কোটি টাকা। ও তো জীবনে আমার দিনই তো আমি আরো 2 দিনে বিয়ে করতে দিই। হ্যাঁ, 15 বছরের মধ্যে 4,000 কোটি টাকা খালি বাবার জন্য বানিয়েছে। অথচ এই বাবার বাড়ি ভেঙে দেবে, জাতির পিতার বাড়ি ভাঙবে, অথচ জাতির সন্তানেরা ওরা সব কাছাকাছি ঘুরে দিয়েছে, ঠিক না বেঠি? আবার যে ক্ষমতা ফিরে দেবেন দেখবেন কত গল্প দেবে। যেদিন নেত্রী পালিয়ে গেল ওই দিন আমি রাজপথে দাঁড়িয়েছিলাম। রাজপথে দাঁড়াইছিল কোন জায়গায় কি দেখা দিন? আমার ছাত্রলীগ যুবলীগ ভাইরা মাইন্ড করবেন না, আমি আপনাদের বলছি যে আপনারা যে বললেন যে আপনারা মুঠি দিলে নাকি বানের পানির মতো ভেসে যাবে। আমার দুঃখ হইলো যে বানের পানি না, যেখানে কারেন্ট চলে যাবে মোটরের পানি দিয়ে পড়ে, ওখানে মুঠি একদিকে চলুন ভিজান দিন, দেখি কত মেশিনই পানি। বেশি তো দরকার। এইসব ভাওতাবাজি কথা বলে লাভ আছে? এটা ভাওতাবাজি কথা বলে আমার নেতৃত্ব বেকায়দে ফেলাই দিয়েছে। তা না হলে নেতৃত্ব তার একটা কনফিডেন্স তার মতো করে রাখতো, কিন্তু সবাই পাম মেরেছে। আমার কাদের কাকা খায় পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে বলেন না, বলেন? শামীম ওসমান বলল খেলা হবে, আসো খেলবো, আসো, বলেছে না, বলেন? এই সব বইয়ে বইয়ে আমার নেত্রী বিভ্রান্ত করেছে। পরে বলে এরা খেলা শুরু হওয়ার আগে গোল কিপার তো দূরের কথা, দর্শকের বাউন্ডারি গ্যালারি থেকে চলে গেছে। কথা পায় না, তুই একটু দাঁড়িয়ে দেখতিস যে আমরা কিরকম করে গোল করতেছি, তাও দেখলো। আর দর্শক তো ওরা শুনলাম কেউ 5 দিন আগে, কেউ 7 দিন আগে নেটওয়ার্কের বাইরে। আবার কলার পাতায় ও তো দরবে সত্যি দিয়েছে কালা মামা, ও চিন্তা করলো দুনিয়ার জীবন জীবনই, এই জন্যই ও দাড়ি রেখে দিলে টুপি করলো। মানে যখন দরবেশ বাবা দাড়ি কেটেছে, কাটার পরে ধরা খেয়েছে, ও বুঝে পেয়েছে দাড়ি কাটলি না খেয়ে যেতে হবে, সুতরাং দাড়ি রেখে তো দাড়ি রেখে দিলে আল্লাহ আমি এখন ফিরাউনের মতো বলছে, আল্লাহ আমি এখন বুড়ো বয়সে বুঝি পাঠিয়েছি। তো বললো টুপিও পরলাম, দাড়িও রাখলাম, আর দিন দুনিয়া সব ছেড়ে দিয়ে বাগানে যাই কলা পাতায় শুয়ে থাকলে আল্লাহ আল্লাহ তরবি করছিস। ওই সময় যে ঘড়িতে ধরি ধরি বিছু খুলে গেছে, ঠিক না বেঠে ভাইরা আমার? যাই হোক, এই কথাগুলো আমার মূল বিষয় না। মূল বিষয়টা যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা ডাকবো কাকে? আল্লাহকে যদি ডাকে, এরপরে যদি মারাও যান আল্লাহ রাস্তায়, প্রশান্তি আছে না? আছে। মানে আপনি মরে গেলেন আল্লাহ রাস্তায় থেকে, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। এপারে দুনিয়া ওপারে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দিয়ে দেবেন। এরপর আরেকটা বুঝাইতে দিয়ে আমি গানের জন্য হুজুর আপনি 10 থেকে আমি তো শেখ হইতে করবো, কোনো অসুবিধা 2030 কেন, আপনি কোনো অসুবিধা নেই, আরো 5 মিনিট আগে চাইলে দিতে পারে, আমার কাল একটু কাজ আছে। ও ভাইয়ের আমার, এখন বলি আল্লাহকে আমরা কেন ডাকবো, আল্লাহর প্রতি কেন নিবেদিত হবে? ইব্রাহিমের কথা বলছিলাম, মনে আছে তো? ওখানে আবার যাবো, ফিরে যাবো, কিন্তু তার আগে একটু বুঝাই দিই। আমরা আল্লাহর প্রতি নিবেদিত যদি হয়ে যায়, আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিই, আল্লাহকে যদি অন্যরূপ মেনে নিই, ইব্রাহিমের মতো যদি বলি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, অথবা যদি আমার আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হয়ে যাই, আমাদের দায়িত্ব কার?
আমি যদি বাসার ভাইয়ের কাছে এসে বলি, আবুল বাসার ভাই রে, খুলনায় বিপদে পড়েছি, আপনার কাছে আসলাম, আশ্রয় চাইলাম, আমার জীবন আমার মরণ আপনার হাতে দিয়ে দিলাম, এখন আমার দায়িত্ব আপনার, বলেন আবুল বাসার ভাই আমার পরে যদি কোনো মুসিবত চেপে আসে উনি অন্তত একটু সামনে দাঁড়াবে না দাঁড়াবে না? সামনে দাঁড়াবে। যেহেতু আমি বলেছি ভাই আপনি ছাড়া খুলনায় কেউ নাই, আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আপনি আমার ভাই, দুলা ভাই, আব্বা, চাচা, খালু, শ্বশুর, যা হয় ঠেকা, মানে আমি আমার কি করেছি, সঁপে দিছি, সঁপে দিয়া, এটা কি বলে, সঁপে দিয়া। আমরা সঁপে দিছি কার কাছে? সঁপে দেওয়ার পরে কেমন নিশ্চিন্ত থাকবেন? আমার আবুল বাসার ভাইয়ের গরু ছিল, ওই গরু মাঠে ছেড়ে দিয়ে রেখে এসেছে। আপনাদের এদিকে তো সুন্দরবন আছে না, তো নদী পার হয়ে একটা বাঘ এই শীতে খপান করে গরু ধরার জন্য মোটামুটি যেই দুশুনে নিয়েছে গরু দৌড়ানো শুরু করেছে। গরু দৌড়তে দৌড়তে চিন্তা করলো বাঘের সাথে দৌড়ে কোনোদিন পারা যাবে যাবে বুদ্ধি করে পাশে ছিল একটা কাদাওয়ালা জমি, কাদাওয়ালা ক্ষেত, ওই ক্ষেতের মধ্যে দিয়েছিল, দিলে 4 হাত পা একসাথে দাঁড়িয়ে গেছে। এরকম কাদা থাকে না, যেমন টাইট কাদা যে ওর মধ্যে আপনি নাম দিয়ে উঠতেই পারবেন না, যত চালাতে যাবেন তত জড়াই যাবেন। তো এই যে ডেবে গেছে, যাওয়ার পরে বাঘ করিস কি, ওই গরুরে ধরার জন্য, বাঘের তো পিছনে ছিল, ওরও গতিটা একটু বেশি, ও লাভ দিয়েছে কিন্তু গরু রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? তো ও 4 হাত পা ডালি গেছে, ও যত উঠতে চায় আর উঠতে পারে না, কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই ও পা তুলিয়ে বসিতে যাবো গেছে, বুঝলেন? আর পা বের হওয়ার জন্য খালি আষ্টিস করতেছে, উষ্টিস উষ্টিস, আমাদের আঞ্চলিক ভাষা বলে যে উষ্টিস করতেছে, যে কি করে বের হওয়া যায়, কি করে বের হওয়া যায়, ওই যত ছাড়াইতে চায় তত আটকে যাচ্ছে। আর গরু কোনো টেনশন ছাড়াই, বাঘ বলতেছে গরু তুই তো আসলেই গরু, ভাই কি হয়ে গেল রাগ করছি কেন, গরুর তো কথা, ভাই রাগ করছি কি হয়ে ভাই, আমি কি করতেছি, কি করেছিস? আমি যদি তোরে ধরতাম, যদি ধরতে পারতাম তাহলে তোরে খেতাম, আমি বেশি খেতাম। আবার তুই যদি দৌড়াই পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, তুই যদি বেঁচতে। কিন্তু এমন একটা আকাম করেছিস কাদার মধ্যে লাভ দিয়ে, যে তুইও আটকানো আমিও আটকানো, এখন তুইও মরবি আমিও মরবো, ভাই তাতেও অসুবিধা, তাতেও অসুবিধা, এই জন্যই কি তোর আল্লাহ বলে। আচ্ছা অসুবিধার কথা ভাবতে ধর, কোনো অসুবিধাই নেই, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজ, এটা গর্ব আছে ভাই, তুমি তো আমার ইতিহাস জানো না। কি ইতিহাস ভাই? আমার একটা ইতিহাস আছে, আমার একটা পরিচয় আছে, আমি গরু, আমি গরু, আমার একটা মালিক আছে, আমি কারো না কারো গোয়ালে থাকি, আমার মালিক সে আমার অভিভাবক, ওই অভিভাবকের নাম হলো আবুল বাসার জিহাদি। ওয়াজ করতে গিয়েছে শিরোমণি, ওয়াজ করে এসে যখন টর্চ লাইট মেরে গোয়াল ঘরে আমার খুঁজে পাবে না, তখন আমার খোঁজার জন্য আসবে, কারণ আমি আমার মালিকের এত অনুগত। আমার মালিক যদি বলে এখন নাঙ্গল টানতে হবে, আমি নাঙ্গল টেনে দিই, যদি বলে গাড়ি টানতে হবে আমি গাড়ি টেনে দিই, যদি বলে তোরে গোসল করাইতে নিয়ে যাবো আমি যাই গোসল করতে, যদি বলে তোর এখন খাওয়ার সময় আমি খাই, যদি বলে এখন তোমার দুধ দেওয়ার সময় আমি দুধ দিই, যখন যা বলে আমার মালিক, আমি কোনোদিন মালিকের অবাধ্য হই নাই, এমনকি আমার দড়ি অনেকবার খুলে গেছে কিন্তু আমি কোনোদিন মালিককে ছেড়ে যাই নাই, যদিও গ্রামের টুকরা ভুল করেছি, আবার গোয়ালের কাছে ফিরে এসেছি, কারণ আমি আমার মালিকের কাছে আমার জীবন মরণ সঁপে দিয়েছি। এমনকি আমার মালিক যেদিন বলবে তোমারে কুরবানি দেব, তোমারে কুরবানি দেওয়ার জন্য কুরবানির মাঠে নিয়ে এসেছি, কোন কথা ছাড়াই শুয়ে পড়বো আর আমার গলায় ছুরি চালাবে, আমি আমার মালিকের জন্য নিবেদিত প্রাণ। এই কারণে আমার মালিক রাত্রে বাড়িতে আসার পরে যখন আমারে খুঁজে পাবে না, তখন আমারে খোঁজার জন্য যখন টর্চ লাইট নিয়ে বের হবে, হওয়ার পরে খুঁজতে 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 যখন আমারে পাবে আর তোমারে পাবে, পাওয়ার পরে বুঝে ফেলবে যে তোমার কারণে আজকে আমার এই অবস্থা, এই কারণে আমারে ছাড়াই নিয়ে যাবে আর তোমার এইখানে বাড়ি এই কাদার মধ্যে কবর দিয়ে তারপর বাড়ি যাবে। এখন বলো ভগবান, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? বুঝলি আমি কেন জাবর কাটাই? কারণ আমার মালিক, আমি তার প্রতি নিবেদিত, সে আমার উদ্ধার করবে। তোমার তো কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, কারণ তুমি
কারো আঙুল টানো না, কারো গাড়ি টানো না, কারো কথা শোনো না, থাকো সুন্দর মনে। ইচ্ছা মতো হরিণ ধরো, ছাগল ধরো, উট ধরো, ভেড়া ধরো আর খাও। আর যদি সুযোগ পাও মানুষকেও ধরে নিয়ে যাও। সুতরাং তোমার কুরবানি আছে না নাই? আমাদের অবস্থাটা হলো ওই গরুর মতো, যেই গরুটা নিবেদিত প্রাণ তার মালিকের জন্য। আমরা আমাদের মালিক আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, আমাদের মাথাটা নত করেছে আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন নামাজ পড়ো, নামাজ পড়ি। আল্লাহ যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তী নবীগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। ও আমার ভাইরা, এই আয়াত মানতে যে রমজানের মাসে যারা রোজা রাখে, আমার সাংবাদিক ভাইজানের যদি রোজার মাসে কেউ কপালের পরে পিস্তল ধরে আর বলে যে তুই এক্ষুনি খা, নাইতে তোর গুলি করে দেব, আমার বিশ্বাস রোজাদার ইমানদার আল্লাহওয়ালারা গুলি খাইতে রাজি, তারপরে রোজা ভাঙতে রাজি হবে। হবে কত গরিব মানুষ দেখে আপনি রিকশার পেডালে পা রেখে দিনরাত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রিকশা চালায়, ভ্যান চালায়। এই পরিশ্রমী মানুষগুলো অনেক ইউটিউবার আছে, সেই ইউটিউবার গুলো তাদের কাছে যায় আর ক্যামেরা লাগানো আছে। গরিব মানুষ তো আর অত কিছু বোঝে না, হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকে অথবা দূরে কোনো জায়গায় ক্যামেরা সেটিং করা থাকে। জিজ্ঞাসা করে ভাই ভ্যান চালায় কয় টাকা হয়? দিনে 200, 300, 500 টাকা ইনকাম করি। ভাই আপনারে আমরা 2000, 3000, 5000 টাকা দেব, আপনি রোজা রেখেছেন নাকি? কয় রোজা রেখেছি। কয় যদি রোজাটা ভাঙতে পারেন তাহলে 5000 টাকা দেব। যে রিক্সাওয়ালা দিনে 500 টাকাও ইনকাম করে না, সে বলে দূর হও, দূর হও, দূর হও, কারণ রোজা রেখেছি আল্লাহর জন্য, 5000 টাকার বিনিময়ে আমার রোজাটা ভাঙবো না। রোজা রাখে কার জন্য? আল্লাহর জন্য। গোপনে যদি আপনি টয়লেটে গিয়ে পানি পান করার সুযোগ আছে না নাই? ওয়াশরুম গুলো এখন ঘরের মধ্যে, আগে না হয় পুকুরে গিয়ে পানি পান করতে হতো, টিউবওয়েল বাইরে গিয়ে পানি পান করতে হতো, আর এখন তো সবার বাড়ি বাড়ি ওয়াশরুম আছে না নাই? টয়লেট আছে, স্পেশাল ঘর। বলেন দেখি কোন রোজাদার এমন কি আছে রোজা রাখার পরে গোপনে যে পানি পান করে? না, করে না। কারণ তারা বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তোমার জন্য। এই কুরবানির মধ্যে রোজা একটা কুরবানি। ও আমার ভাইয়েরা, এই জন্য রোজার মাসে যত কষ্ট হোক, আজান না দেওয়া পর্যন্ত, ইফতারের টাইম না হওয়া পর্যন্ত, যত ভালো খাবার সামনে থাকুক, কোন রোজাদার সেইটা খাই না। বলেন ঠিক না বেঠিক? নিবেদিত প্রাণ যদি আমরা এরকম হতে পারি, তাহলে আমাদের পাশে থাকবেন কেউ? এবার দেখেন, আমাদের সাবেক নেতা নেত্রীরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হতো, যদি আল্লাহকে অন্য লোক মানত, তাইলে তারা জেল জুলুমকে বরণ করে নিত, তারা পলাতক থাকতো না। কারণ আল্লাহর পথে যারা, তারা ফাঁসির কাঠকেও ঝুলার সময় জিজ্ঞাসা করে, ওগো সন্তান, বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে ফাঁসির কাঠটা ঝুলবো? বলে দাও কে তোমার আমার ওই পাবনা সাথিয়ায় খবর দিতে যাবে? তোমাদের মা অসুস্থ, তোমাদের মাকে নিও না। আমার কোরআনের পাখি আল্লামা দেওয়ার হুসাইন সাহেবকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হন, তাইলে জেলখানা থেকে মুক্তি দেব। প্রস্তাব একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না, ইসলামী আন্দোলন করা যাবে না। আপনি যদি রাজি হন, তাইলে আপনারা আমরা এমপি বানাবো, এমনকি ধর্মমন্ত্রী বানাবো, বাড়ি দেব, গাড়ি দেব, আপনি যা চান তাই দেব। বলেন দেখি রাজি আছেন নাকি? 2013 সাল সূত্র হল আল্লামা মামুনুল হক, উনি যখন জেলখানায় একসাথে ছিলেন, উনার কাছে এই ঘটনাটা বলেছেন। আল্লামা মামুনুল হক বললেন, এই প্রস্তাব দেওয়ার পরেও 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত 10টা বছর কারাগারে থেকেছেন। এই 10 বছরের মধ্যেও একটা বারের জন্য চিন্তা করেন নাই যে ঠিক আছে, তোমরা যে প্রস্তাবটা দিছাও আমি ওইটা মেনে নিলাম, বের হব। কারণ মাথাটা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করার কারণে যখন জীবনের শেষ দিনটা বের করেছে জেলখানা থেকে হাসপাতালে নিতে, এই দিনটাও এমন হাসি দিয়েছেন যে হাসি গোটা বাংলাদেশের শুধু নয়, গোটা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে কলিজায় গেঁথে গেছে। বলেন ঠিক কিনা? আর যারা ওই জুলুমবাজ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পক্ষে কথা বলেন, তাদের গণতন্ত্রের পক্ষে কথা বলেন, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার পক্ষে কথা বলেন, তাদেরকে বলতে চাই
তার খবর করার জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল। এমন ফ্যাসিস্ট সরকার মারা যাওয়ার পরে তার লাশটা তার ওসিয়ত মোতাবেক ওই গোরস্থানে কবর দিতে দেয় নাই। আর আল্লাহ বলে দিলেন, ওরে আমার বান্দা, ওরে জালিম, শুনে নাও, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তুমি যেই বান্দাদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে, যাদেরকে বললে ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই লোকগুলোর কবর বাংলার জমিনে হয়েছে। তোমাদের এমন অবস্থা হবে, তোমাদের এই দেশ তোমরা বাবার দেশ মনে করো, এই দেশে তোমাদের কবরটাও হয়তো হবে। কথা পায় না? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। সে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। ঠিক আছে? আমরা দেখেছি ২১-এর বই মেলায় নাস্তিক তাসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে পাঠ্যপুস্তক সংশোধনীর যে টিম আছে, সেই টিমের মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে। রাম নয়, বাম নয়, নাস্তিক। সেই নাস্তিক আমাদের বাচ্চাদের বইয়ে কি থাকবে না থাকবে সংশোধনী করে দেবে। এমন রাম বাম নাস্তিক যদি বই সংশোধনী করে, ওই করে আমরা সন্তানদের পড়াতে চাই না। রাম বাম দিয়ে এখনো দেশ ভরে আছে। এখনো তাওহীদি জনতা নিয়ে ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে, বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশে রক্ত দিয়েছে তাওহীদি জনতা, শাপলা চত্বর জানিয়েছে তাওহীদি জনতা, ৭১-এ শহীদ হয়েছে তাওহীদি জনতা, ৫২-তে জীবন দিয়েছে তাওহীদি জনতা, ২৪-এ রক্ত দিয়েছে তাওহীদি জনতা। এই তাওহীদি জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে তাওহীদি জনতাকে কটাক্ষ করবা, স্বৈরাচার থেকে নাই, তাহাজ্জুদের ভোট দিয়ে থেকে নাই, আর তুলা করবে মানবী সরকার। সম্মানিত ভাইয়েরা, এই দেশে যদি রাজনীতি করতে হয়, আলেম ওলামাদের সাথে নিয়ে রাজনীতি করতে হবে। আমরা সেই ব্রিটিশ শাসন দেখেছি, ২০০ বছর আমাদের পরে কর্তৃত্ব চালিয়েছে, শান্তি দিতে পারে নাই। তারপরে ৪৭-এ দেশ ভাগ হয়ে গেল, হিন্দুস্তান আর পাকিস্তান হল, মুসলমান আলাদা, হিন্দু আলাদা। কত মুসলমান সব হারিয়ে ওই ভারত থেকে বাংলাদেশে এসেছে, আর কত হিন্দুও এই দেশে অনেক কিছু রেখে ভারতে গিয়েছে। এরপরেও শান্তি আসে নাই। আমরা ২৪টা বছর পাকিস্তানি শাসন দেখলাম, শান্তি আসে নাই। তারপরে ৭১ হলো, বাংলাদেশের মানুষ শান্তির জন্য জীবন দিল, মানচিত্র আনলো। ৭১ থেকে ২০২৫, এর মধ্যে ৫৩-৫৪ বছর প্রায় হয়ে গেল, বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই। পেয়েছে? শান্তি পাই নাই। আমাদের দেশ সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল, কেউ সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে, কেউ স্মার্ট, কেউ ডিজিটাল। আমাদের স্মার্ট গড়তে চেয়ে তো আবার দুটাদের স্টেজ ভেঙে গেছে। ঠিক না? ঠিক। আমরা সোনার বাংলাদেশ দেখলাম, সবুজ বাংলাদেশ দেখলাম, গ্রিন
বাংলাদেশ দেখলাম, নতুন বাংলাদেশ দেখলাম, পুরাতন বাংলাদেশ দেখলাম, ডিজিটাল বাংলাদেশ দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। কোন বাংলাদেশে আমাদের সুখ যে বুঝতে পারে নাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সুখ আসে কি না আসে সেটা ইসলাম এবং কোরআন ফয়সালা করবে। এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয়, কোরআনের বাংলাদেশ দেখতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ডিজিটাল স্মার্ট সোনার সবুজ নতুন পুরাতন বাংলাদেশের বাইরে যে ইসলামী বাংলাদেশ দেখতে চাই, কোরআনিক বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদেরকেও কোরআনের আঙ্গিকে সাজিয়ে নেওয়ার দরকার আছে না? আমরা কোরআনের আঙ্গিকে নিজেদেরকে গড়ব না, আবার কোরআনের সমাজ। আর একটা কথা এখানে বলে রাখি, এখন আবার হাত উঁচু করলেই আমার অনেক বিএনপি ভাইয়েরা মনে করে আন্দোলন করলাম একসাথে, আর এখন হুজুরতে এসে খেলে দাড়ি পাল্লার ভরকে ঠিক গেল। আমি কি দাড়ি পাল্লার বা জামাতের হাত উঁচু করাইছি? হাত উঁচু করাইছি কার? আল্লাহর পক্ষে। কার পক্ষে? আমাদের বক্তব্য স্পষ্ট। এই বাংলাদেশের যদি আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, যদি শেখ হাসিনা বলেন আর কোন আইন নাই, ডক্টর কামালের ওই সংবিধান নাই, মানব রচিত কোন আইন দিয়ে দেশ চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হবে, তাইলে শেখ হাসিনাকে চট করে ঢুকা লাগবে না। আমরা সসম্মানে ঢুকাই দিতে রাজি আছি না নাই? যদি বিএনপি চাই বাংলাদেশে কোরআন কায়েম করে দেবেন, এই দেশের ক্ষমতায় যাওয়ার পরে সংসদে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, তাইলে ওই বিএনপি করতেও আমাদের কোনো আপত্তি নাই। আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যে কোরআন কায়েম না করে কোরআনের বাইরে চলে, তাইলে এমন জামাত ইসলামও করতে আমরা রাজি না। ঠিক না বেঠে? যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা আলোর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা ভালোর পক্ষে আমরা তাদের পক্ষে। আর যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, ইসলামীওয়ালা, তাবলিগিওয়ালা, জামাতিওয়ালা, হেফাজতিওয়ালা, সরবনাইওয়ালা, আটরশিওয়ালা, তেরোরশিওয়ালা, ফুরফুরাওয়ালা, এই সব যদি ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে, তাইলে সবগুলো বাদ দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে? এই মেসেজটা অনেকেই বুঝতে পারে না, মেসেজ আমি ক্লিয়ার করে দিলাম। তবে দুঃখ হলো আমাদের অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আবার সেই নেতারাই দেখা যায় হঠাৎ করে পাস করে টুপি মাথায় চরমনার দরকার। ঠিক না বেঠিক? তো রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আবার পাস করে টুপি মাথায় পীর সাহেবের কাছে গুডু গুডু কি কথা কয় না। এক নেতা বলেছে কোরআন হলো একটা ধোকার কিতাব, বলেন নাউজুবিল্লাহ। ভাওতাবাজ, সে বলেছে ইসলাম নিয়ে তারা ভাওতাবাজি করে, কোরআনটা একটা ভাওতাবাজির কিতাব, ধোকার কিতাব। স্পষ্ট করে বলে দিচ্ছি, ক্ষমা চেয়ে নিবা, তারা হলে এই তাওহীদি জনতা গলায় পা দিয়ে জিম্মা টেনে ছিঁড়ে প্রেক করে পায়ের নিচে পিষ্ট করে ছাড়বে। এই দেশ তোমাদের বাবার দেশ নয়। ইচ্ছা মতো কোরআন নিয়ে কটাক্ষ করবা, ইসলাম নিয়ে কটাক্ষ করবা, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নেবে না। যদি জামাত ইসলামের লোক কটাক্ষ করে মানবো, জামাতের লোক বললেও প্রতিবাদ হবে। ইসলাম কার বাপ্তাদার নয়, দিয়েছেন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন আমার পছন্দের, আমার মনোনীত, আমার প্রিয়, আমার পছন্দের। আমি নিজেই বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছি যে আমার দিন হবে, আমার ধর্ম হবে, পথ চলা হবে কি? ইসলাম। সেই ইসলাম আমরা যদি বাদ রেখে চলতে চাই, সেটা অন্তত দাদার দেশে চলতে পারেন, বাংলাদেশে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে প্রভু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে প্রভু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে প্রভু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো বুড়াবো নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। ঠিক না বেঠে? কোরআনের
জায়গা, কোরআনের কথা সইতে পারে না, হক কথা বললেই চলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু আমার নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে প্রভু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহমুদ হক সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে, শিরোমণির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি তো? গিলেতলাবাসীর পক্ষ থেকে শিরোমণি আমাদের গিলেতলা সবে হইল, ওকে আমাদের নিজেদের বাইরে। শিরোমণিতে যদি হামলা করে আমরা ঠেকাবো না? আমাদের হামলা করলে শিরোমণিরা এসে ঠেকাবো? হ্যাঁ, সব আমাদের পাবো, খুলনার মধ্যে আমরা। হ্যাঁ, এর এত স্বার্থপর হলে চলে না। কত টাকা দিস আপনার দাম হবে ওকে। এরা এত স্বার্থপর কেন? মাসুদ ভালো হোক। এই আমার শোনার যুবকেরা, আমার যুবকেরা দাঁড়ায়, ওদের আবার এনার্জি বেশি, ওদের দাঁড়াইতে কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? তো আমার যুবকেরা শোনা পাখিরা, ওই যে জায়গা সামনে খালি জায়গা, এখানে বসলে সোয়াব দিবেন কে? শুধু আল্লাহ সোয়াব দিবেন না, বিশ্বনবী বলেছেন সগীরা গুনাহগুলো যতক্ষণ বসে থাকবেন ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বসলে সোয়াব হবে, আমার সগীরা গুনাহগুলো ঝরে যাবে। তো আপনার এত সুন্দর একটা মাহফিল, এছাড়া রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যদি দুনিয়ায় বসতে না পারে, পরকালে জান্নাত পাওয়া এটা একটু কঠিন হবে না? প্রাইমারি স্কুলে যে পড়েনি, ও হাই স্কুলে ভর্তি হতে পারবে? হাই স্কুলে পড়েনি, কলেজে ভর্তি হতে পারবে? কলেজে পড়ে নাই, ভার্সিটিতে তার নেবে। তো দুনিয়ার জান্নাতে আপনার ঢুকতি, বসতি, আসতি যদি কষ্ট হয়, আল্লাহ কবে দুনিয়ার জান্নাতই তো তোর ভালো লাগে, তোর পরকালে জান্নাত দরকার জান হইতে পারে না? পারে। আমার ভাইয়েরা, এই মাহফিল নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল গোটা জীবন জিন্দগির গুনাহগুলো ক্ষমার কারণ হয়ে যেতে পারে। সর্বরায়ের পীর মরহুম রাহিমাহুল্লাহ বলতেন, আহারে শোনো আমার ভাইরা, এই পৃথিবী ছেড়ে চলে যাবা, একটা কথা মাথায় রাখবা, পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, একজন মানুষ যদি জান্নাতি হয়, আশা ছেড়ে দিবা না যে ওই একজন মানুষ তুমি হবা না। ওই একজন মানুষ আল্লাহ হয়তো তোমারে করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ।